এখন বর আসছে হাসতে হাসতে, কিন্তু বর নিজেও জানে না যে নাচ দেখে বরের পকেট করে ফাঁকা। দেখো তাহলে। বর হয়ে গেল জুতো চুরি, তাই বর খালি পায়ে চলে এসেছে এখন। আর আমাদের এখানে একটু জায়গা ছিল না ছবি তোলার মতন। আর হ্যাঁ, এখানে একটা দিদি ভাই ছিল অনেকটাই কিউট, যেহেতু আমার একটু ভিডিও শ্যুটের জন্য ফোনটা ধরে দিয়েছিল। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি ভাই। বাট হ্যাঁ, এবার হবে মালা বদল গাইস। চলো ফাইনালি বাকি রিচুয়াল ঘটিয়ে লটিয়ে নিয়ে এখন হবে মালা বদল, বা দুজনে একসাথে মালা বদল হচ্ছে। আর মালা বদল সময় জানো, বুঝতেই পারছো কোন লেভেলের আমাদের চাপ থাকে। তো আলাদা লেভেলে মালা বদল তো হয়ে গেল ফাইনালি। এবার আমরা একটু সাইডে বসে আছি, বসে না, এখন হচ্ছে হস্তবন্ধন মানে হাত বন্ধন, কিছু ফটোশ্যুট করতে হবে, ভিডিও শ্যুট করতে হবে। আর জায়গাটা খুবই সুন্দর ছিল বলে পেয়ে গেছি। তারপর গাইস চলো, হাত বন্ধন হয়ে যাওয়ার পর এবার আমাদের খই ঢালবে মানে আগুনে। তো এখন যেহেতু খই ফেলছে, আর আমি তো মানে দেয়ালে সেঁটে গেছি, বুঝতে পারছো। কিন্তু খই ঢালা হয়ে যাওয়ার পর এবার হোমযজ্ঞ হচ্ছে। আর এই সময়তে বুঝতে পারছো হোমযজ্ঞ হলে মানে অনেক রাত হয়ে যায় বিয়ে হতে। তাই একটা সাইড নিয়েছিলাম আর 4টে ফটোগ্রাফার এক জায়গায় মিলে। আর এখানে ঘন্টার পর ঘন্টা হোমযজ্ঞ হতেই থাকছে বস, কি আর করবো, করার আর কিছু নেই। হ্যাঁ, আমার সাথে খালি এগুলোই ঘটে। ফাইনালি হোমযজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ব্রাহ্মণ, কোনো বিয়ে বাড়িতে দিদি ভাই কাকিমা জেঠিমা এরা সবাই ডিস্টার্ব করে, এখানে যে ব্রাহ্মণ নিজে সিঁদুর পরিয়ে দেবে। ভাই মনে তো হচ্ছিলো বিয়ে সিঁদুরদানটা ব্রাহ্মণই করেছে, বাট না, অ্যাকচুয়ালি করেছে তোমার দাদা। কিন্তু ব্রাহ্মণ আমাদের ছবির ফটোশ্যুট একদম পুরো নষ্ট করে দিল ভাই, পুরো ভিডিওটা ফুল নষ্ট। তাই আর কি নেক্সট বার ধরা করি আমরা ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট করতে হবে যেহেতু। কিন্তু ওই যে প্রথমের ক্লিপটা পাওয়াটা মুশকিল। ফাইনালি এরকম মিনি ব্লগ দেখতে হবে। ভাই।